হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যালো। কি ব্যাপার, তুমি ফোন টোন দাও না? তোমার সঙ্গে তো দিন কেন? যোগাযোগ নাই। আমার সঙ্গে যোগাযোগ নাই? না, তোমার সঙ্গে যোগাযোগ নেই, তোমাকে ফোনে পাচ্ছি না। তোমার কাজিনকে জিজ্ঞেস করলাম তোমার কথা, কিচ্ছু বলতে পারে না। আমি একটু অসুস্থ আছি তো বাড়ির থেকে বেরোই না এখন। অসুস্থ মানে? কেন অসুস্থ থাকে না বুঝি মানুষ? আচ্ছা, তুমি সেদিন আমাকে কি বলতে চেয়েছিলে সেটা তো বললে না। বলতে তো চাইছিলাম তো এখন সব কথা তো ফোনে বলা যায় না এখন। তোমার তো সময়ও হয় না আমার সঙ্গে দেখা করার। কেন? আমার সঙ্গে দেখা করার সময় হয় না সেটা কেন সেটা তুমিই না জানো, আমি কি জানি। আচ্ছা, কি কথা বলতে চেয়েছিলে বলো। কি বলে ইম্পর্টেন্ট কথা? ইম্পর্টেন্ট মানে এটা তো একদম জীবন মরণের ইম্পর্টেন্ট। মানে? এই ইম্পর্টেন্টের কোনো শেষ নেই, এখন শুরু আছে। কিরকম? এরকম ওই আমার এখানে ওখানে নিয়ে যাও, রাত্রে থাকতে হবে, 2 দিন থাকতে হবে, 3 দিন থাকতে হবে, আজকে রাত্রে থাকবো। এখন তো হুম। আমার একটা সমস্যা মনে হইতেছে। কি সমস্যা বলো? আমার তো একটু শারীরিক সমস্যা এখন বেশি। কিরকম? শারীরিক সমস্যা বেশি, আমি কিছু খাইতেও পারি না। তারপরে এরকম বমি বমি ভাব লাগে। বমি বমি ভাব লাগে? হ্যাঁ, তো অনেক ধরনের সমস্যার কথা তো সব তো ফোনে বলা যায় না, তারপরে তো বলতেই হচ্ছে বাধ্যতামূলক। এখন কি করব আমি বলো? মানে আমি তোমার কোনো কথা বুঝলাম না। আমার কোনো কথা বুঝলে না, তাই না? ক্লিয়ার করে বলো। না বুঝারই তো কথা, আমার কোনো কথা বোঝো না। মানে তোমার পেটে কি বেবি? পেটে কি মাথায় আমি বলতে পারি না। বেবি কোথায় হয় সেটাই তো আমি জানি না। এখন আমার এরকম শারীরিক সমস্যা লাগতেছে। আমি তো জানি পেটে বেবি থাকলে এই ধরনের হয়। তো এই ধরনের হয় তো এখন আমি কি করব? তুমি কাউকে কোনো কিছু বলছো নাকি এই ব্যাপারে? বলিনি এখনো, ডাক্তারের কাছে গেলে তো সব ক্লিয়ার হয়ে যাবে। ডাক্তারের কাছে গেলে ক্লিয়ার হয়ে যাবে? ক্লিয়ার হবে না, ডাক্তারে জানবে না। ও, আমরা যখন রাতে থাকছি তো তুমি তো আমাকে বলছিলে ওষুধ খেয়েছো তুমি। তা পেটে বেবি কিভাবে আসলো? এখন এটা তো মান সম্মানের ব্যাপার, এখন বিয়ের আগে যদি বেবি হয়ে যায় তাহলে মানুষ কি বলবে? এখন কি করব, কি করবা সেটা বলো। কি করবো? আচ্ছা, তুমি আগে ক্লিয়ার হও, তুমি আগে ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে যাই বিস্তারিত বলো তোমার কিরকম লাগে, শরীরের অবস্থা কি সেটা। আমি আগে ক্লিয়ার হব। এর থেকে আর বেশি ক্লিয়ার হওয়ার আমার কোনো রাস্তা নেই। আমি বিছনার থেকে না খাইতে না খাইতে বিছনার থেকে উঠতে পারি না। ক্লিয়ার হবে কি বলো? যখন এরকম সমস্যা? যখন বলছো যে অমুক জায়গা যাইতে হবে, সন্ধ্যায় আসো, একটা 3 পিস নিয়ে আসিও, তখন ক্লিয়ার হওয়া যায় নাই। এখন ক্লিয়ার ক্লিয়ার করে, আসলে মনে হয় ছেলেরা মনে হয় এরকমই, তাই না? কিরকম? ওই যে ক্লিয়ার করতেছে এখন, মাথা গরম হয়ে যাবে, মাথা গরম করতেছে এখন আমার। তাহলে এখন কি করা বলো তো? ওই বেবিটাকে নষ্ট করা যায় না? আমি এগুলো কিছু জানি? আমার কি আগে একটা বিয়ে হয়েছে নাকি আগে আর 2টা 3টা ছেলে মেয়ে হয়েছে আমার? আচ্ছা, তাহলে একটা কাজ করো তুমি, এই বিকালে 5টার দিকে, ঠিক আছে, 5টার দিকে বাজারে আসিও। তোমাকে ওখান থেকে নিয়ে যাবো আর একটা ক্লিনিকে। ক্লিনিকে যে আমার পরিচিত আছে, আমি জিজ্ঞেস করবো আসলে বিস্তারিত কি আর কি দেখি করা যায়, বুঝছো? এখন এই যে বিয়ের আগে যদি বেবি হয়ে যায় তাহলে তো এটা একটা কেলেঙ্কারি ব্যাপার। তোমারও যেরকম সমস্যা সেটা আমারও সমস্যা, তাই তো? তোমার কি সমস্যা? আমার একটা মানুষ সম্মানের ব্যাপার হবে না, সবাই যদি জানাজানি হয়? তুমি যখন আমার নিয়ে যখন
রুমে গেছো তখন তোমার মান সম্মান যায় নাই, তোমার এখন মান সম্মান যেতেছে গা। তোমাকে যা বলতেছি তুমি সেটা করো। এরকম মান সম্মানের দরকার আমার নাই। মান সম্মান, আমি এদিকে মরে যেতেছি এবং মান সম্মান নিয়ে আছে। আচ্ছা তুমি বিকালে 5টা বাজে আসো বাজারে, ঠিক আছে? আর তো আর আমারে দরকার হবে না, তখন দেখবো মান সম্মান কোন জায়গা থেকে, কত কেজি মান সম্মান সেটা আচ্ছা ঠিক দেখবো। আছে, তুমি ফোন রাখো, তুমি 5টা বাজে বাজারে আসো।